সার্জন ডাক্তার মামুনুর রহমান। এ সময় বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, প্রসবজনিত ফিস্টুলা একটি প্রতিরোধযোগ্য সমস্যা হলেও সচেতনতার অভাব, দেরিতে চিকিৎসা গ্রহণ এবং দক্ষ স্বাস্থ্যসেবার ঘাটতির কারণে অনেক নারী এখনও এ রোগে ভুগছেন। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর মাধ্যমে প্রসব করানো এবং সময়মতো চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারলে ফিস্টুলা নির্মূল করা সম্ভব। এতে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, ফিস্টুলা রোগী ও তাদের অভিভাবক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ, নারী শিক্ষার্থী সহ 207 জন ব্যক্তি উপস্থিত ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজন করে। নদী বাঁচলে দেশ বাঁচবে, নদী রক্ষায় সবাই এগিয়ে আসুন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে জাতীয় নদী দিবস। নদীমাতৃক বাংলাদেশের প্রাণ, প্রকৃতি, অর্থনীতি, কৃষি, সংস্কৃতি ও জনজীবনে নদীর গুরুত্ব তুলে ধরতে প্রতি বছরের মতো এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে সিলেট সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় আলোচনা সভা, সেমিনার, র্যালি, নদী পরিষ্কার অভিযান, বৃক্ষরোপণ কর্মসূচি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বিশ্ব কচ্ছপ দিবস। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব কচ্ছপ দিবস। আমেরিকান টর্টয়েস রেস্কিউ সংস্থার উদ্যোগে 2000 সাল থেকে প্রতি বছর 23 মে দিনটি বিশ্ব কচ্ছ দিবস রূপে পালন করা হয়। কচ্ছপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, কচ্ছপ সংরক্ষণে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ প্রভৃতি উদ্দেশ্যে এই দিনটি পালন করা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে দুদিনব্যাপী নজরুল জন্মজয়ন্তী উৎসব শুরু হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির যৌথ আয়োজনে শিল্পকলা একাডেমি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। এ সময় বক্তারা বাংলা সাহিত্য, সংস্কৃতি ও সমাজ জীবনে কাজী নজরুল ইসলামের অসামান্য অবদানের কথা তুলে ধরে বলেন, মানবতা, সাম্য ও সাম্প্রদায়িক চেতনা এবং দেশপ্রেমের বার্তা কবি তার সাহিত্যকর্মে তুলে ধরেছেন, তা বর্তমান প্রজন্মের জন্য অনুকরণীয়। এতে বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠিত হয় শিশুদের মধ্যে দিনব্যাপী নজরুল গীতি, চিত্রাঙ্কন, নৃত্য ও আবৃত্তি প্রতিযোগিতা। 4টি ইভেন্টে 29 জন শিশু অংশ নিচ্ছে। অপরদিকে সন্ধ্যায় একই স্থানে অনুষ্ঠিত হবে গুণী শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামীকাল রোববার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও গুণী শিল্পীদের মধ্যে সম্বর্ধনা প্রদানের আয়োজন করা হয়েছে। সিলেটের গোয়াইনঘাটে ঈদুল আজহাকে সামনে রেখে পর্যটক বরণের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা জাফলং, বিছনাকান্দি, রাতারগুল ও পান্তুমাই সহ গোয়াইনঘাটের পর্যটন কেন্দ্রগুলো ইতিমধ্যে নতুন রূপে সেজে উঠেছে। সাম্প্রতিক বৃষ্টিতে পাহাড়, নদী ও ঝর্ণার সৌন্দর্য আরও বেড়ে যাওয়ায় পর্যটকদের আকর্ষণ বাড়বে। পর্যটন সংশ্লিষ্টদের দাবি, জ্বালানি সংকট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা চলমান থাকায় ভ্রমণ কমে যায়। এদিকে ঈদুল আজহাকে কেন্দ্র করে গোয়াইনঘাটের প্রায় 85% আবাসিক হোটেল ও মোটেল বুকিং হয়ে গেছে। জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ হোসেন মিয়া জানান, গেল ঈদের পর থেকে জাফলং প্রায় পর্যটক শূন্য ছিল। তবে এবারে ঈদে পর্যটকের ঢল নামলে ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াতে পারবেন। পর্যটকদের সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুর চামড়া ছাড়ানো এবং চামড়া সংরক্ষণের লক্ষ্যে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ও চামড়া ব্যবসায়ীদের মধ্যে বিনামূল্যে লবণ বিতরণ করা হয়েছে মৌলভীবাজারের 2টি উপজেলায়। আজ সকালে সদর উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আশরাফুল আলম খান। এতে চামড়া ব্যবসায়ী সহ 222 জন ব্যক্তি উপস্থিত ছিলেন। অপরদিকে কুলাউড়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 5 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 34 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।